হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে দেখবো সফলতা কখনো এমনি এমনি আসে না। তো কেন আসে না সেটাই দেখবো। আবু তো মোহাম্মদ আদনান সাহেব একটা নতুন ওয়াজ, থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো। এবং আবু তো মোহাম্মদ আদনান সাহেব অনেক ওয়াজ মাহফিল দেখেছি, খুবই সুন্দর ভাই। আর রিকোয়েস্টেড ভিডিওগুলো রাখতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক না কেন, দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো ফটোফট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তাকদিরের ভালো মন্দ এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি। কিছু কিছু বিষয় আছে তাকদিরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স, এগুলো কখনো পরিবর্তন হবে না। মানে কিছু কিছু জিনিস ফিক্স, যেমন জীবন, আপনার মৃত্যু, আপনার হায়াত ইত্যাদি জীবন ইত্যাদি। মৃত্যু। কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত, মুআল্লাকা, এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয়, দোয়া দিয়ে পরিবর্তন হয়, বুঝলাম। নেকির কাজ দিয়ে, তাকওয়া দিয়ে পরিবর্তন হয়। আমার যেমন চাইলে কেউ যদি পরিবর্তন আত্মীয়তার করতে সম্পর্ক পারে। বজায় রাখে, তার রিজিক বাড়বে, তার হায়াতে বরকত হবে। এই যে কোরআনের কথা বললাম, কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে, তার হায়াতের রিজিকে বারাকা আসবে। কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয়, পিতা মাতার সেবা করে, মা না থাকলে খালার সেবা করে, তারও বারাকা আসবে। কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে, আল্লাহর কাছে প্রচুর দোয়া করে, খালি দোয়া আর দোয়ার উপর থাকে, দেখবেন ও বিপদ আপদে কম পড়বে। আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবী মাদাতে দেখবেন কোনো না কোনো ভাবে তাকে সেভ করে ফেলছে। কারণ দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হতে পারে। আর কিছু বিষয় কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন হবে না। এখানে কিছু মানুষ বলেছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা করবে তাই পাবে। তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে। মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত। তাকদীর বলতে আসলে কিছু নাই। এদেরকে বলা হয় কাদারিয়া। কি বলা হয়? কাদারিয়া। নবীজি বলেছেন, এরা যদি মারা যায় জানাজায় যাবে না, এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না। এরা হচ্ছে এই উম্মতের মাজুস, অগ্নি পূজারী। এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে, তাকদীরে বিশ্বাস করে না। মানুষের কর্ম যা তাই হবে। এটা দলিলও আছে আবার কোরআনে, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না। এটা হচ্ছে গরুর লেজ ছাগলের পিছনে লাগানো, আর ছাগলের লেজ গরুর পিছনে লাগানো। বাতিল কিয়াস, ইবলিসের মতো। আর একদল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই, তাকদীরই সব, যা আছে ভাগ্যে তাই হবে। আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আল্লাহ চাইলে ভালো করতে পারবো, না চাইলে পারবো না। চুরি করছি কেন? আল্লাহ তাকদীরে লিখছিলেন তাই চুরি করছি। জেনা করলাম কেন? ঘুষ খাইলাম কেন? দুর্নীতি কেন করে? আল্লাহ লিখছেন তাকদীরে তাই, আমার তো কিছু করার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন, একদিন বলছিলাম, এসে বলছে, আমি তো চুরি করি নাই, আল্লাহ তাকদীরে লিখছেন তাই আমি চোর হয়েছি। ইবনুল খাত্তাব তিনি বললেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ আমার তাকদীরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো। এই আর কি। এদেরকে বলা হয় আবার জাবারিয়া। এদের নাম কি? জাবারিয়া। এদেরও দলিল আছে, আমলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, মানুষ যা চায় তাই কি সে পাবে? আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা। মানে এরা হয়েছে কি, দুইজন দুই দুয়ারে চলে গেছে। এর মাঝখানে ব্যালেন্সটা কি? তাকদীর আল্লাহর হাতে। আল্লাহ পাক তাকদীর লিখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। এরপরে আবার মায়ের গর্ভে যখন রূহ আসে তখনও। তারপরে লাইলাতুল কদরে তাকদীর আবার বাজেট পেশ করা হয়। কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মুআল্লাকা, কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে, যে ফলাফলের জন্য তার কাজ সেরকমই হবে। ও মানে যাকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে। ও যাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, সে জাহান্নামের মতনই কাজ করবে, সে জাহান্নামে যাবে। পৃথিবীতে তার কাজও তেমনই হবে। সূরা লাইলের মধ্যে দলিল আছে। এই 6টা বিষয় হচ্ছে ইমানের পিলার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, মালায়েকা, কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা,
আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। মনে থাকবে ইনশাআল্লাহ। মনে বিশ্বাস, মুখে স্বীকার, আর কাজে বাস্তবায়নের নাম কি? ঈমান। শুধু মনে বিশ্বাস করি, কাজ নাই, ঈমান আছে? ঈমান আছে, নামাজ পড়ি না, চলবে? চলবে না। এখানে দুইটা দল আছে, ভালো করে বোঝেন এই জায়গাটা। এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেই জান্নাত। কথা বুঝতে পারছেন? এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া। মানে শৈথিল্যবাদী। আরেক দল আছে যারা মনে করে মানুষ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, এর মূল আকীদা হচ্ছে এই যে খারেজি আকীদা, যারা মনে করে যে কেউ যদি কবিরা গুনাহ করে কাফের হয়ে যাবে, অতএব তাকে মারা জায়েজ আছে। এই জন্য তাকে মারা, তার রক্তকে হালাল মনে করা, তার সম্পদ লুটে নেওয়া, এগুলো ওরা জায়েজ মনে করে, নেকির কাজ মনে করে। এটা খারেজি আকীদা। আর মাঝখানের আকীদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। সেটা হচ্ছে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, ঠিক আছে, এটা বেস। আর কাজ হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে। যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে, তার জন্য তওবার দরজা খোলা আছে, সে কাফের হয়ে যাবে না। হায়েস্ট সে বরং ফাসেক বা জালেম হতে পারে। এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে। এই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। ইহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন, মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন, একদম হাইয়েস্ট লেভেল। তাহলে এই হচ্ছে ইহসান। ইহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা। খেয়াল করে দেখেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পারছো। আল্লাহকে যদি কেউ দেখতে পারতো, সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারতো? এই বিষয়টাই হচ্ছে ইহসান। আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াইল্লাম তাকুন তারা, তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে অবশ্যই দেখছেন। আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সবকিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি বলছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকারী আর যে উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না। যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে তাদের জ্ঞান সমান। আমি আসলে জানি না কবে কিয়ামত হবে। কেউ জানে কবে কিয়ামত হবে? সূরা লুকমানের শেষে আছে না, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআই মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে, আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে, কার মৃত্যু কোথায় হবে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জন্য তিনি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তিনি থেমে যান নাই প্রশ্নকারী, তিনি বলছেন আখবিরনি আন আমারাতিহা, আচ্ছা আপনার তো জানা নাই এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে, তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন, সাইন্স বলেন। নবীজি বললেন দুইটা মাত্র, একটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনবার, সকালে 3, সন্ধ্যায় 3, 6। আরো আছে 7, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সকালে সন্ধ্যায় 7 বার করে। কয়বার করে? 7 বার করে। মনে থাকবে না, ভুলে যাবেন, ওই যে রেকর্ডিং দেখে নিয়েন। 7। 8 নাম্বার 3 বার, সকালে 3, রাত্রে 3, রাদিতু বিল্লাহি রাব্বান
ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা। 8 9 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সকালে 10, রাত্রে 10। আর একটা হচ্ছে সূরাতুল কাফিরুন। কোন সূরা? সূরা কাফিরুন রাত্রে বেলা পড়বেন। এছাড়া আরো অনেক আমল আছে যেগুলো এক লেকচারে বলা সম্ভব না। এই আমলগুলো নিয়মিত করলে, এই যে চোখ লাগা বলেন, আর এই বদনজর বলেন, আপনার জিন শয়তানের অনিষ্ট বলেন, বা তাবিজ কবজ বলেন, এই যে বানটোনা বলেন, এই যে কবিরাজের তন্ত্র মন্ত্র বলেন, ঠিক আছে, দৃশ্য অদৃশ্যের কোনো অনিষ্ট ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো অনিষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। মনে থাকবে? আর সর্বশেষ কথা হচ্ছে, নিজের বাসায় কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন। সূরা বাকারা, সূরা আলে ইমরান ছাড়বেন না। কোন সূরা? সূরা বাকারা, সূরা আলে ইমরান। সূরা বাকারা, আলে ইমরান যে বাসায় তেলাওয়াত করা হয়, শয়তান সেখান থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলোর মধ্য দিয়ে রাতকে এনজয় করার তৌফিক দান করুন, এবং এভাবেই আমাদের জীবনের প্রতিটা রাতকে উপভোগ করার তৌফিক দান করুন। আর একটা দোয়া শিখাই দেই ইনশাআল্লাহ। এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ। আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার। স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে, আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। আর ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর? 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রাসূল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না। তোমরা ওর জানাজা আমাকে ডেকো না, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস? আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকা লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে। কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন, শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো? আর কিছু বলতে হবে? এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো, শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাত্রে করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ।
যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ও ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই যে সুদ খাচ্ছে কি জন্য? টাকার জন্য তো নাকি? টাকা পয়সা ধন দৌলত করবেন, এই তো আপনার উদ্দেশ্য নাকি? এই জন্যই তো মায়ের সাথে জানা করছেন, তাই তো? আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? রিজিক কার হাতে? না, রিজিক তো আমাদের হাতে। এটা মানুষ বিশ্বাস করে না আসলে, এটা মুখে বলে, মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে। মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে, তাহলে মানুষ কেমন করে সুদ খাবে? ও মনে করছে রিজিক আমার হাতে, আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব, যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি? যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক, যদি না নেই তাহলে আমি মরে যাব, না খেয়ে মরে যাব। যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো, আমার সন্তানরা ভালো থাকবে, যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব, তাই তো? এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলা কাজ এমনি করতে পারে নাকি? নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা, আল্লাহ নয়। শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই, আসবে না? আসবেই। আমাকে আপনাকে যদি আল্লাহ পাক, কি বলবো, এটা কোন জেলা? লালমনিরহাট। লালমনিরহাটের 100 একর জায়গায় যত ধান হয়, এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে, মানে আপনার আমল নাম হচ্ছে রিজিকে, তাকদিরে আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি 100 একর জমির ধান খাবেন তারপর মরবেন, আছে না লেখা? আচ্ছা, একটা দানা কম বেশি হবে? আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক, এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না। তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই। আর যখন আপনি বিশ্বাস করবেন না, না এটা আমার হাতে, আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে, আমি যত ঘুষ নিব তত বাড়বে, যত সুদ খাবো তত বাড়বে, যত দুর্নীতি করবো তত বাড়বে, তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, সদকা করলে সম্পদ বৃদ্ধি পায়, আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায়, একদম মাটিতে মিশে যায়। কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। আমি ইনশাল্লাহ আরেকদিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। অনেক বিষয়গুলো আজকে জানতে পারলাম, এবং একটা কথাই বলবো যে আবু মোহাম্মদ আদনান স্যার যে কথাটা বললো যে জন্ম মৃত্যু এবং তুমি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে সবই উপরওয়ালার কাছে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটাও উপরওয়ালা ফিক্স করে পাঠায়। তো এই বিষয়টা কেমন এবং তোমরা কতটা অ্যাগ্রি করো 100%-এর মধ্যে 100%, প্লিজ কমেন্টে জানাও যে এই আবু মোহাম্মদ আদনান স্যার যে কথাটা বললো কতটা সত্য। কারণ আমি জানি যে বিষয়টা, এবং আবু মোহাম্মদ আদনান স্যার কথাগুলো অনেকটা সঠিক বলেন, এবং বলেন তার মধ্যে একটা খটকা লেগে যাওয়ার বিষয়। তো তোমাদের কাছে ওপিনিয়ন চাচ্ছি যে বিষয়টা কতটা সত্য এবং কতটা ঠিক। তো প্লিজ কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশান চাই সেটাও কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।